হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে যে আর্মি রিক্রুটমেন্ট র্যালি বার হয়েছিল, সেই র্যালি 12ই নভেম্বর থেকে শুরু হয়েছে। র্যালি কোথায় হচ্ছে তোমরা সকলেই অবগত আছো। আসামের কোকড়াঝড় ডিস্ট্রিক্টে কিন্তু র্যালি হতে চলেছে। কোকড়াঝড় যে তোমাদের জংশন রয়েছে, সেখান থেকে 5 থেকে 6 কিলোমিটারের কিন্তু পথ। তো 12ই নভেম্বর থেকে শুরু হয়েছে। আজ দেখো তোমাদের চলছে 18ই নভেম্বর এবং 12ই নভেম্বর থেকে শুরু হয়েছিল এবং দেখতে পাচ্ছ এখানে আজকে 18ই নভেম্বর ছিল উত্তর ও দক্ষিণ দিনাজপুর। তো 17ই নভেম্বর তোমরা দেখতে পাচ্ছ বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। 16ই নভেম্বর পশ্চিম ও পূর্ব মেদিনীপুর ছিল। 15ই নভেম্বর পশ্চিম ও পূর্ব বর্ধমান কিন্তু ছিল। বাকি রয়েছে 19শে নভেম্বর, কালকে রয়েছে মালদা এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। 20 নভেম্বর রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। 21শে নভেম্বর রয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ার। 22শে নভেম্বর রয়েছে কোকড়াঝড় ডিস্ট্রিক্ট। তার সঙ্গে সঙ্গে 23শে নভেম্বর রয়েছে উদালগুড়ি ডিস্ট্রিক্ট। 24শে নভেম্বর তমুলপুর ডিস্ট্রিক্ট। 25শে নভেম্বর চিরাং ডিস্ট্রিক্ট এবং 26শে নভেম্বর বাক্সা ডিস্ট্রিক্ট। এই কয়েকটি ডিস্ট্রিক্টের র্যালি হয়ে গেলেই কিন্তু টিএ আর্মি র্যালি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। যেটা 7 আসাম পুলিশ গ্রাউন্ডে হতে চলেছিল, তার র্যালি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট, অর্থাৎ টিএ আর্মি র্যালি কিন্তু কমপ্লিট হয়ে যাবে বললেই চলে। তো টিএ আর্মির যে আপডেট আমরা পেয়েছি বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ডকুমেন্টস দেখা হচ্ছে সেটা তো আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো টিএ আর্মির যে আমরা আপডেট পেয়েছি, কেমন ছেলে নিচ্ছে, তার সঙ্গে সঙ্গে মেডিকেল কেমন হচ্ছে, A to Z আপডেট কিন্তু নিয়ে এসেছি। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি A to Z ইনফরমেশন জানতে চাও তাহলে। ওকে, তো চলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিনের আপডেট মিলিয়ে তোমাদেরকে কিন্তু আপডেট দিয়ে দেব। কতজনের ব্যাচ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কেমন হলো তোমাদের র্যালি, কী ডকুমেন্টস দেখা হচ্ছে। দেখো, যারা র্যালিতে যাচ্ছে তারা কিন্তু অনেক পরিশ্রম এবং অনেক মেহনত করে এক রাজ্য থেকে আর এক রাজ্যে কিন্তু র্যালি দিতে যাচ্ছে। সেহেতু তারা কিন্তু অনেক পরিশ্রম করছে এবং তাদের পরিশ্রমের ফল কিন্তু তারা পাচ্ছে। ওকে, তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি একের পর এক। প্রথমত ডকুমেন্টস কী তোমাদের দেখছে। তো বন্ধুরা, ডকুমেন্টসের কথা যদি আমি বলি, তো দেখো তোমাদেরকে আমি থাকতে তোমাদের কোনো কিছুতে প্রবলেম কিন্তু আমি হতে দিই না। ডকুমেন্টস তোমাদের কী ফিজিক্যালের আগে দেখা হবে, ফিজিক্যালের পর কী ডকুমেন্টস তোমাদেরকে নেবে, তার উপরে কিন্তু একদম A to Z আপডেট দিয়ে দিয়েছি। ওকে, কী ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে। তো ডকুমেন্টস নিয়ে তোমাদের কোনো চিন্তাই থাকবে না বললেই চলে, যদি তুমি আমাদের ভিডিও দেখেছো তাহলে। আর তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ডকুমেন্টস প্রথমত আধার কার্ড, তার সঙ্গে সঙ্গে 10th সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট এবং তোমাদের ডোমিসাইল বা পিআরসি যেটা, সেই সার্টিফিকেট। ওকে, পিআরসি বলতে ত্রিপুরায়, আসামের ক্ষেত্রে পিআরসি বলা হয়ে থাকে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট বলা হয়ে থাকে, যেটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। তো এগুলো কিন্তু প্রথমত দেখা হচ্ছে। তারপরে তুমি যখন রানিং কমপ্লিট করবে, তারপরে যাবতীয় ডকুমেন্টস জেরক্স, তার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো ডকুমেন্টস কিন্তু জেরক্স নিচ্ছে এবং পুরো ডকুমেন্টস কিন্তু তোমাদের অরিজিনাল দেখা হচ্ছে। ওকে, এবং তোমাদের বায়োডাটা এগুলো কিন্তু নেওয়া হচ্ছে। জিগজ্যাগ, ব্যালেন্স, বিম এগুলো কিন্তু পরে হচ্ছে তোমাদের ফিজিক্যালের পরে। আর ফিজিক্যালের আগে কোনো ডকুমেন্টস নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ডকুমেন্টসগুলো জাস্ট তোমাদের দেখা হচ্ছে, কাউরির নাম্বার থাকছে কি থাকছে না এবং পুরো ডকুমেন্টস যাচাই করা হচ্ছে, ব্যাস এটাই। ওকে, তো দেখো ব্যাচ, অনেকে বলছে কি দাদা 50 জনের ব্যাচ হচ্ছে না। তো দেখো, প্রথম দিন যদি আমরা হিসাব করি, তো প্রথম দিকে 2-3 ব্যাচ কিন্তু 50 জন করে কিন্তু দৌড়ানো হয়েছিল। তারপরে প্রচুর ছেলের সংখ্যা হওয়ার কারণে যেদিন তোমাদের ছেলের সংখ্যা বেশি হয়ে যায়, সেই দিন কিন্তু 100 থেকে 120-র মধ্যে কিন্তু ব্যাচ হয়েছে, যতটা আমার কাছে খবর হয়েছে। তবে প্রথম কয়েকটি ব্যাচ কিন্তু 50 জন করেও কিন্তু রানিং করানো হয়েছে। ওকে, এবার দেখো ছেলে কেমন নিচ্ছে। ছেলে তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাভারেজ ছেলে কিন্তু নেওয়া হচ্ছে 6 থেকে 7 জন, কোনো ব্যাচে 7 থেকে 8 জন, কোনো ব্যাচে 9 থেকে 10 জন, কোনো ব্যাচে 11 থেকে 12 জন। এইরকমভাবে কিন্তু ছেলে নেওয়া হয়েছে। কোনো ব্যাচে 4 থেকে 5 জনও কিন্তু ছেলে নেওয়া হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু ছেলে তোমাদের নেওয়া হচ্ছে। মেডিকেল দেখো, মেডিকেল আর্মির যেরকম মেডিকেল হয় অনুরূপ সেম টু সেম তোমাদের প্রসেস, যেটা প্রসিডিওর, সেটা কিন্তু সেম টু সেম হচ্ছে। জিগজ্যাগ, ব্যালেন্স, বিম, তুমি যদি ফুল বিম করতে পারো, 10টিতে 10টি বিম করতে পারো 40 নাম্বার পাবে। ওকে, 8টি করতে পারলে তুমি
যে মার্ক দেওয়া হয়েছে সেটা পাবে। তো আর্মির যে প্রসেস ছিল সেম প্রসেস কিন্তু এখানে রয়েছে এবং সেম মেডিকেল কিন্তু তোমাদের হচ্ছে যেমন মেডিকেল তোমাদের হতো। যাদের রিমেডিকেল দিচ্ছে তাদেরকে কিন্তু রিমেডিকেলের ডেট দেওয়া হচ্ছে এবং রিমেডিকেলের সেন্টার কিন্তু দেওয়া হচ্ছে। তো সেইভাবে পুরো প্রসেস কমপ্লিট হচ্ছে। যারা ফিট হয়ে বার হচ্ছে তাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে এবং অ্যাডমিট কার্ডে কিন্তু মেনশন করা থাকছে কবে তোমাদের এক্সামিনেশন হতে চলেছে। ওকে, তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে। তো তোমরা যারা যাচ্ছ, তোমাদের টিএ আর্মিতে স্বপ্ন রয়েছে বা আর্মিতে স্বপ্ন রয়েছে, আমি তোমাদেরকে বলবো অবশ্যই তুমি জোর কদমে লাগিয়ে দাও এবং তোমার স্বপ্নটাকে তুমি কিন্তু পূর্ণ করে নাও, কারণ এটা খুব কম সময়ে তোমার স্বপ্নটা পূর্ণ হবে এবং কম সময়ে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। ওকে, তো এই ছিল কয়েকটি আপডেট। এবার দেখো 1600 মিটার রানিংয়ের টাইমিং কেমন দিচ্ছে। তো দেখো এই ক্ষেত্রে কোনো প্রকার টাইমিং তোমাদের দেওয়া হয় না, যে টাইমিং তারা নোটিফিকেশানে উল্লেখ করেছিল যে 5:30 থেকে 5:40, 5:10 থেকে 5:20 মধ্যে ফার্স্ট গ্রুপ, এরকম যে একটা টাইমিং উল্লেখ করেছিল সেই টাইমিংয়ে কিন্তু কাউকে নেওয়া হচ্ছে না। ধরে নাও এই ব্যাচে প্রথম ব্যাচে ধরে নাও তারা টার্গেট নিয়েছে যে 8 জন নেব। ওকে, 8 জন নেব। তো প্রথম ব্যাচে যদি 8 জন নেয় তো 8 জন যত তাড়াতাড়ি প্রথম ফার্স্ট 8 জন যত তাড়াতাড়ি ঢুকে যাবে তাদেরকে কিন্তু নিয়ে নেবে, তারপরে কিন্তু তোমাদের দড়ি কিন্তু টেনে দেওয়া হচ্ছে। তো প্রথম 8 জন বা 10 জন ধরে নাও যদি 4 মিনিটে যদি ঢুকে তো তারাই কিন্তু 4 মিনিটই তোমাদের টাইম। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে, কোনো প্রকার এক্ষেত্রে টাইমিং থাকছে না বা সেকেন্ডগুলো থাকছে না। সেখানেই তাদের হয়তো ধরে নাও 10 জন নিচ্ছে, তো 10 জনের মধ্যে 3 থেকে 4 জন হয়তো সেকেন্ড গ্রুপ করে দিচ্ছে এবং যারা ফার্স্ট টপ 3 থেকে 4 জন ছিল তাদেরকে হয়তো ফার্স্ট গ্রুপ করে দিচ্ছে। তো এইরকমভাবে কিন্তু তোমাদের ছেলে নেওয়া হচ্ছে এবং এইরকমভাবে কিন্তু টাইম ম্যানেজমেন্ট হচ্ছে। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। যাদের র্যালি রয়েছে সেইভাবে কিন্তু তোমাকে দৌড়াতে হবে। টাইমিং কিন্তু তোমাকে দেখলে হবে না, তোমাকে দেখতে হবে যে আমি টপ 5-এর মধ্যে বা টপ 10-এর মধ্যে আমি থাকবো। ওকে, 10 তোমার অনেক দূর হয়ে গেল, টপ 5-এর মধ্যে তুমি যদি থাকতে পারো তাহলে তুমি এক্সেলেন্ট মারতে পারবে। আর এক্সেলেন্ট মারতে পারলে তুমি যদি 60 নম্বর ফিজিক্যালে পেয়ে যাও এবং বিম 10খানা করতে পারো তাহলে কিন্তু ফিজিক্যালে 100 নম্বর পেয়ে যাচ্ছ, তাহলে রিটেনে কিন্তু তোমাকে খুব একটা নাম্বার কিন্তু তুলতে হবে না। কারণ জিডির ক্ষেত্রে, ট্রেডম্যানের ক্ষেত্রে রিটেন এবং ফিজিক্যালের নাম্বার কিন্তু যোগ হয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো সেটা কিন্তু তোমাদেরকে নজর রাখতে হবে। তো তুমি যদি এক্সেলেন্ট মারতে পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমারই ফ্যাসিলিটি রয়েছে বা তুমি কিন্তু বোনাস মার্ক হিসাবে খুব ভালো একটা নাম্বার কিন্তু ফিজিক্যালে পেয়ে যাবে। তো সেহেতু তুমি যদি এক্সেলেন্ট মারতে চাও তাহলে টপ 5-এ কিন্তু তোমাকে থাকতেই হবে। তো সেইভাবে কিন্তু তোমাকে রানিং করতে হবে গ্রাউন্ডে তুমি যখন দৌড়াবে তখন। তো এটি ছিল কয়েকটি আপডেট, আমি বিস্তারিত আপডেট তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি, তবুও ভাবলাম যে একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আরও একবার আপডেটটা জানিয়ে দিই। ধন্যবাদ।